আমার কাছে কোরবানির ঈদ মানেই এক গাদা কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঈদের দিন, কোরবানির ঈদের দিন সকালবেলা উঠেই একদম চা বসিয়ে দিয়েছি। তারপরেই তো সেমাইটা রান্না করে নিয়েছিলাম, লাচ্ছা সেমাই। তো সাথে আমি আরো অন্যান্য সেমাইও রান্না করে নিয়েছিলাম, সাথে একটু নুডলস করেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে। ওরা তো মিষ্টি জিনিস তেমন খায় না, তো এই কারণে একটু ঝালও করলাম নুডলস, আর সাথে কেক দিয়েছিলাম। তো নামাজ থেকে আসার পর তারপরেই তো ওদের নাস্তাটা দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া তখন নাস্তা না খেয়েই তাড়াতাড়ি নিচে চলে গেল, কারণ হচ্ছে নিচে কোরবানি হচ্ছে। আর আমি বারান্দায় বসে দেখছিলাম, যখন বারান্দায় বসে আমাদের গরু কোরবানি দেখছিলাম, আর দেখলাম হঠাৎ করে আমাদের নয়নতারা গাছ থেকে একটা ফুল ঝরে পড়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে নেই হাতে নিয়ে। আসলে গরু কুরবানির ভিডিওগুলো তো আর পেজে দেওয়া যায় না কিছু নিয়ম নীতির কারণে, তো যাই হোক সেটা তো আর করলামই না। তারপরেই তো রান্নাঘরে চলে গিয়েছিলাম, যেহেতু সকালবেলা উঠেই আমি একটা মুরগি ভিজিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে মাংস আসতে তো মোটামুটি অনেক দেরি। তো ভাবলাম যে একটা মুরগি তাড়াতাড়ি রান্না করে নেই, তো ঝাল করে একটু মুরগি রান্না করেছিলাম। আর এই তো সবকিছু গুছিয়ে রেখেছিলাম যাতে মাংস আসার সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। তারপরেই তো পোলাওটাও রান্না করে নিয়েছিলাম। রান্না করতে করতে তো নিচে উপরে অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া তো গরু জবাই হচ্ছে যেখানে বানাচ্ছে সেখানে তো সে আছেই। তো আমার আবার এটা নিয়ে দেওয়া লাগে, সেটা নিয়ে দেওয়া লাগে, দৌড়াদৌড়ি তো করতেই হয়। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে এইভাবে উপর নিচ দৌড়াদৌড়ি করতে করতে যাই হোক অনেকটা সময় চলে গিয়েছিল। তারপরেই তো আমাদের মাংস যতটুকু আসার তার মধ্যে কিছু চলেও আসলো। তো আসার পর তো এখন রান্না বসিয়ে দিতে হবে। 12:30 পৌনে 1টার মধ্যে আমাদের মাংস চলে আসছে। তো তারপরেই তো মাংসটা রান্না বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু কোরবানির ঈদের মাংস একটু বেশি করেই রান্না করছিলাম। বেশি করে বলতে অনেকেই কিন্তু আরো অনেক বেশি রান্না করে, যেমন আমাদের বাসায় আমার আম্মা কিন্তু আরো অনেক বেশি করে রান্না করে বড় হাঁড়িতে। কিন্তু আমার বাসায় আসলে কেউ তেমন ভাবে গরুর মাংসটা খেতে চায় না যদিও, তো যার কারণে অল্প করেই রান্না করে নিই আমি। অনেকেই আবার বলবেন যে কি ব্যাপার, গরুর মাংস আবার খায় না, এটা আবার কেমন কথা। আসলে সত্যি কথা বলতে এই যে প্রথম দিন যেইটুকু রান্না করেছি না, এখান থেকেই যা খেয়েছে, এরপরে কিন্তু ওরা আর কিচ্ছু খেয়েও দেখবে না, ধরেও দেখবে না। যাই হোক, কি আর করা। আমি আবার খুব পছন্দ করি গরুর মাংসটা, আমি খাই। তো আপনাদের ভাইয়াও অনেক কম খায়, আসলে এতই কম খায় গরুর মাংস যে খায় না বললেই চলবে। তো যাই হোক, তারপরেও কোরবানির ঈদের দিন মানে একটু বলেছি যে ভালোভাবে খেতে, বিসমিল্লাহ বলে। যাই হোক, সে খেয়েছে। তো আমাদের সবার জন্যই রান্না করেছিলাম, আর আমার বাসায় যেহেতু মেহমান নাই বললেই চলে, একেবারে শুধুমাত্র আমরা 4 জন মানুষ, তো ওই হিসেবেই রান্নাটা করেছি। তারপর তো কোরবানির মাংস আসলে যাকে যাকে দেওয়ার সব দেওয়া হয়ে গিয়েছিল। আমি আসলে রান্নাটা বসিয়ে তারপর আমি মাংসটা যেভাবে ভাগ করার সেভাবে ভাগ করেছি। তারপর যেটুকু আমাদের রাখা সেটুকু আমরা রেখে দিয়েছি। আসলে সেই ভিডিওটা আমি করিনি, কারণ হচ্ছে এই ভিডিওটা আমার কাছে কেমন যেন লেগেছে যে এই ভিডিওটা করাটা ঠিক হবে কিনা। তো যাই হোক, আমি করিনি। আমার কাছে মনে হয়েছে ওই ভিডিও করা হয়তো বেশি বেশি হয়ে যাবে। তো এখন দেখছি যে অনেকেই সেই ভিডিওগুলো করছে। যাই হোক, আমার সেটা নিয়ে কোনো আফসোস বা ইয়ে নেই, আমার ইচ্ছে হয়নি তাই আমি ওই ভিডিওগুলো করিনি। আচ্ছা, আপনারা কি গরুর ভুঁড়ি খান? আমি কিন্তু অনেক পছন্দ করি, কিন্তু গরুর ভুঁড়ি না পরিষ্কার করতে পারি না। তো আমাদের গরুর ভুঁড়িটা আমি আবার আমার আম্মার বাসায় পাঠিয়ে দিয়েছি ঈদের দিন। আমার ভাইয়ের ছেলেকে বলেছি তুমি আসো তাড়াতাড়ি গরুর ভুঁড়ি নিয়ে যাও, কারণ আমার আম্মা অনেক সুন্দর করে গরুর ভুঁড়ি পরিষ্কার করে এবং রান্না করে, আমার অনেক পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো তারপর খেয়ে নিব। এই সময়টায় কিন্তু আমার গোছ গাছ সম্পূর্ণ শেষ একদম। আর আমরা যেহেতু গৃহিণী, আমাদের কাজ তো আসলে শেষ হয়েও হয় না, কারণ হচ্ছে যেহেতু কোরবানির ঈদ অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। তো দেখুন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে, রংটা। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।